একসময় শতাধিক গরুর হাম্বাধ্বনি আর দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল সাভারের রাজফুলবাড়িয়া এলাকার খামার। এখন সেখানে নেমে এসেছে শুনশান নীরবতা। হঠাৎ করেই উধাও হয়ে গেছে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শতাধিক গাভী, বিদেশি ছাগল ও দামি কবুতরের সরগম থাকা খামারটি, যা ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। স্থানীয় সূত্রে জানা গেছে, শখের বশে গড়ে তোলা এই খামার থেকেই ডিপজল সাভারে একজন সফল খামারে হিসেবে পরিচিতি পান। তার দেখাদেখি এলাকার অনেকেই গরু পালনে আগ্রহী হয়ে ওঠেন। তবে সম্প্রতি খামারের সব গরু, মূল্যবান সামগ্রী ও গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নেয়ার পর থেকে সেখানে আর আগের কোনো কার্যক্রম নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির এক কর্মচারী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই ডিপজল খামারের সব গরু ও অন্যান্য মালামাল বিক্রি করে দেশের বাইরে চলে যান। এরপর থেকে বাড়ি কিংবা খামারের কোনো খোঁজ খবর রাখছেন না বলেও দাবি করেন তিনি। একসময় সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় 50টি গাভী দিয়ে যাত্রা শুরু হয়েছিল ডিপজলের ডেইলি ফার্মের। পরে সেই খামারে গরুর সংখ্যা বেড়ে প্রায় 200-তে পৌঁছায়। প্রতিদিন সকাল ও দুপুর মিলিয়ে উৎপাদিত হতো প্রায় 500 লিটার দুধ। প্রতি গাভী থেকে দৈনিক 8 থেকে 35 কেজি পর্যন্ত দুধ পাওয়া যেত বলেও জানা যায়। খামারে ভুটানের ছোট জাতের গরুসহ বিভিন্ন বিদেশি জাতের ছাগল ও খাসি ছিল। পাশাপাশি বাড়ির ছাদে গড়ে তুলেছিলেন ব্যতিক্রমধর্মী কবুতরের খামার। সেখানে দেশি বিদেশি নানা জাতের কবুতর ছিল, যার মধ্যে রেসার, লালচিলা, হুমা, এসার ও পঙ্খী উল্লেখযোগ্য। স্থানীয়রা জানান, ডিপজলের খামার দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসতেন। চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকারাও সেখানে যেতেন। তার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবকও খামার গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।